আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে মূলত এই লেসনগুলো আমি দিচ্ছি। এটা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইংরেজি টেক্সট বুকের প্যাসেজগুলো, যেগুলো তোমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেনে তোমরা পাবে। দুটো প্যাসেজ থাকবে এই প্যাসেজগুলোর ভিতর থেকে। আশা করছি এই প্যাসেজগুলো তোমরা বাংলা করে পড়লে তোমরা পরীক্ষায় এই 3টা অপশনেই খুব ভালো মার্কস উঠাতে পারবে। সো তাহলে আজকে আমরা দেখব ইউনিট 3 লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আর তোমরা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকো, আমার আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে ফেসবুকে একটি পেজ আছে, সেখানে আমি এই ভিডিওগুলো নিয়মিত আপলোড করি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে 1 দিয়েছে কারণ এই সম্পর্কিত দুটো প্যাসেজ আছে। আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব। আজকে আমরা নাম্বার 1 এই প্যাসেজটা দেখব। চলো তাহলে আমরা প্যাসেজটি পড়ে নিই, আর তোমরা কিভাবে প্রশ্নের অ্যান্সার লিখবে এবং এটা কয় নাম্বার প্যাসেজ হিসেবে আসবে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যারা দেখোনি সেটা দেখে নিও। 21st February is a memorable day in our national holiday. আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। We observe the day every year as International Mother Language Day. আমরা প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালন করে থাকি। অবজার্ভ মানে হচ্ছে পালন করা। The day is a national holiday. এই দিনটি হচ্ছে একটি জাতীয় ছুটির দিন। On this day, এই দিনে, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. মূলত আমরা এই দিনে তাদেরকে স্মরণ করে থাকি বা সেই সমস্ত শহীদদের স্মরণ করে থাকি যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। ট্রাইবিউট মানে হচ্ছে সম্মান, মার্টার্স মানে শহীদরা, লেড ডাউন দেয়ার লাইভস মানে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করার জন্য, আনডিভাইডেড মানে অবিভক্ত। The struggle to achieve our language rights is known as the language movement. আর ভাষাকে বা ভাষার অধিকারকে আদায়ের জন্য যে আন্দোলন, এটাকেই ভাষা আন্দোলন নামে পরিচিত দান করেছে বা ভাষা আন্দোলন নামে পরিচিত। স্ট্রাগল মানে সংগ্রাম, অ্যাচিভ মানে অর্জন করা বা আদায় করা, ল্যাঙ্গুয়েজ রাইটস মানে ভাষার অধিকার। The seat of the language movement was shown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. আর এই যে ভাষা আন্দোলনের বীজটি বপন করা হয়েছিল মূলত 1948 সালের 21শে মার্চ, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, তিনি ঢাকাতে জনসমাবেশে এসে ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ। স্টেট মানে রাষ্ট্র, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। সিড মানে বীজ, আর শোন মানে গোপন করা, এটা প্যাসিভ ফর্ম। আমি তোমাদের মেন শব্দগুলো বাংলা করে দিয়েছি। ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছিলেন। The declaration raised a storm of protest all over the country. আর এই ঘোষণার ফলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। Raised মানে ওঠা, storm মানে ঝড়, protest মানে প্রতিবাদ। The protest continued non-stop, gathering momentum day by day. আর এই প্রতিবাদটা অবিরতভাবে চলছিল দিনের পরে দিন, এর শক্তিটাকে সঞ্জীবিত করে। গ্যাদারিং মানে কোনো কিছুকে একসাথে করা, আর মোমেন্টাম মানে হচ্ছে কোনো চালিকা শক্তি বা গতি শক্তি। আর প্রোটেস্ট মানে প্রতিবাদ, কন্টিনিউড নন-স্টপ মানে অবিরত চলতে থাকা। It turned into a movement and reached its climax in 1952. এটি আন্দোলনের রূপ নিয়েছিল এবং 1952 সালে চরম পর্যায়ে পৌঁছেছিল। টার্ন মানে কোনো কিছু রূপান্তরিত হওয়া।
মুভমেন্ট মানে আন্দোলন, রিস্ট মানে পৌঁছেছে, ক্লাইম্যাক্স মানে চর্ব বা সর্বোচ্চ যে সীমাটা সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. আর সরকারের সমস্ত কিছুকে যে জনসমাবেশ এবং র্যালি সবকিছুকেই বন্ধ স্টপ করেছিলেন, আউটলড করেছিলেন, যেগুলো যেন না করা হয় এটিকে বন্ধ করার জন্য। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে আইনটি ভঙ্গ করেছিল এবং তারা শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদী মিছিল বের করেছিল। ব্রট আউট মানে বের করা, পিসফুল মানে শান্তিপূর্ণ, প্রসেশন মানে মিছিল। When the procession reached near Dhaka Medical College, যখন এই মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছায়, the police opened fire on the students. ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়। কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর এন্ড জব্বার, এবং সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার শহীদ হন। As a result, এর ফলে there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. আর এর ফলে কি হয়েছিল, সারা দেশে বা সমস্ত দেশে যে প্রতিবাদ বা গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এর ফলে সরকার বাধ্য হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন। This kindled the sparks of independence movement of Bangladesh. আর স্বাধীনতা আন্দোলনে বাংলাদেশে এটি একটি প্রজ্বলিত, স্পার্কল মানে হচ্ছে তোমার স্ফুলিঙ্গ, আর কিন্ডেল মানে প্রজ্বলিত, মানে এই যে স্বাধীনতা যুদ্ধের জন্য এটি কিন্তু একটা প্রজ্বলিত, স্পার্কলস বা স্পার্কস মানে হচ্ছে আগুনটা যেমন ঝলঝল করে জ্বলে, ঠিক তেমনই প্রজ্বলিত হয়েছিল। স্ফুলিঙ্গটা এখান থেকে কিন্তু শুরু হয়েছিল, যে ভাষা আন্দোলন থেকে যে স্বাধীনতা আন্দোলনের কি একটা প্রজ্বলন চলতে থাকবে। আচ্ছা, এটি ছিল তোমাদের ছোট্ট একটি প্যাসেজ। এখানে দুটো প্যাসেজ আছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সম্পর্কে। আমরা আজকে প্রথমটা পড়লাম, আর নেক্সট ডেতে আমরা 2 নম্বর প্যাসেজটা পড়বো। তোমাদের কাজ হবে খুব সুন্দর করে লাইন বাই লাইন বাংলা সহ এই প্যাসেজটা অনুধাবন করা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কেননা তোমরা প্যারাগ্রাফেও কিন্তু এটা পেতে পারো, প্যাসেজ আকারেও আসতে পারে। সো আশা করছি খুব সুন্দর করে তোমরা এটা পড়ে নেবে এবং প্র্যাকটিস করবে। অ্যাকচুয়ালি তোমাকে কাজ করতে হবে 90% বা 100%। আমি জাস্ট তোমাকে একটা পড়িয়ে দিচ্ছি যে এটা তুমি পড়বে, কিন্তু কাজটা হচ্ছে তোমার। তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি ভালো করবে। সো আজকে এখানে শেষ করছি, নেক্সটে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।